It's been 8 years since I visited Bandarban for the first time. But I never get a chance to visit Roma or Boga Lake. But this time, the story is totally changed. আজকে বান্দরবন থেকে যাত্রা শুরু করব রোমার উদ্দেশ্যে। রোমাতে গিয়ে ওইখান থেকে যদি কোনো গ্রুপের সাথে যেতে পারি তাহলে বগা লেক যাব এবং বগা লেকে নাইট স্টে করার একটা পরিকল্পনা আছে। ব্যাগ বস্কা নিয়ে এখন আবার বের হয়েছি। ব্যাগের অবস্থা হচ্ছে পুরাই। সকাল সকাল হোটেল থেকে রওনা হওয়ার পর পরিবেশটা ছিল চমৎকার রৌদ্রোজ্জ্বল, যদিও মানুষ পাহাড়ে সচরাচর আসে মেঘ দেখতে। বান্দরবন ট্যুরটা সবসময় আমার জন্য একটা বিশেষত্ব রাখে, কারণ আমি বিশ্বাস করি বান্দরবনের পাহাড়গুলোতে হিডেন বিউটি রয়েছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার সাথে সাথেই প্রেক্ষাপট চেঞ্জ, সব কিছুই চেঞ্জ, সাডেনলি ওয়েদার চেঞ্জ। এই যেমন ধরেন, তীব্র রোদের ভিতর আমরা যখন ওয়াই জাংশন এসে পৌঁছাই, হুট করেই চারপাশ ঢেকে আসে মেঘে, শুরু হয় বৃষ্টি, ঝুম বৃষ্টি। আমাদের অপেক্ষার পালা শুধু দীর্ঘায়িতই হতে থাকে। বৃষ্টি তার তো আর থামার কোনো নামগন্ধই নেই। শেষমেশ রেইনকোট পরেই আমাদের রওনা হতে হলো। উদ্দেশ্য রোমা বাজার। রোমা বাজারের 3 কিলোমিটার আগে লাস্ট যে আর্মি চেকপোস্ট, সেখানে নাম এন্ট্রি করে যেতে হয় এবং সেখান থেকে এন্ট্রি ফির জন্য পার হেড 50 টাকা করে ওনারা রাখেন। এই ফর্মালিটিসটা পুরো করার পরেই এখান থেকে রোমা বাজার যেতে হয়। অনেকগুলো ডাউনহিল ক্রস করে চলে আসছি রোমা বাজার। আমি আছি এখন রোমা বাজার, আর রোমা বাজার থেকে গাইড নিতে হবে। গাইড নেওয়াটা একেবারেই ম্যান্ডেটরি, গাইড ছাড়া কোনোভাবেই যাওয়া যাবে না। তবে ছোটোবেলায় একটা প্রবাদ খুব শুনছিলাম, খাজনার থেকে বাজনা বেশি। এখানে গাইডের বিষয়টা হচ্ছে এরকম, আপনি ওইখানে গেলে আপনার নিজের পিছনে যদি 1000 টাকা খরচ হয়, গাইডের জন্য খরচ করতে হবে 3000 টাকা। আপনার নামটা তো বললেন না। আমার নাম হচ্ছে জিন। জিন আছে, ডাউনহিল আছে। আপনারা আপহিল যদি পান 2 নাম্বার গিয়ার ইউজ করবেন, আর ডাউনহিল 2 নাম্বার গিয়ার, যদি না হয় 1 নাম্বার গিয়ারে যাবেন। সেফটি ফার্স্ট। অনেকে কিন্তু পাকনামি করে, যে আমার অনেক অভিজ্ঞতা, এনে এসে কিন্তু পড়ে যায়। একটা আদিবাসী গ্রাম এবং এই গ্রামটা পাহাড়ের যে মানুষগুলো আছে তাদের ডিসিপ্লিনটাকে মারাত্মকভাবে রিফ্লেক্ট করে। বৃক্ষনিধন থেকে বিরত থাকি এবং প্রত্যেকটা বাড়ির সামনে কিছু না কিছু ফুলের গাছ বা শোভাবর্ধনকারী কিছু কিছু জিনিস তারা অ্যাড করে রাখছে। বেশ সাজানো গোছানো একটা পাড়া। এই রোডটায় বেশ একটা লাদাখ লাদাখ ফিলিংস আছে। এক্সট্রিম লাদাখের যে রোডগুলা, ওইখানে এরকম ভাবে এই পাহাড়গুলা কাটা থাকে। চোখের সামনে এই পাহাড়টা হয়তো কাটা হয়েছে জাস্ট টু কানেক্ট বগা লেক উইথ রোমা। বগা লেকে এসে বগা সেজে গেছি। বগা লেকে আসলে ফ্যামিলি নিয়ে না আসাটাই ভালো, কারণ এখানে গ্রুপ ট্যুরের জন্যে বেশ অ্যাফোর্ডেবল, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে গাইডের কস্ট, এখানে থাকার খরচ, খাওয়ার খরচ, সব কিছুই একবারে আকাশচুম্বী। কাপল রুম নাই বললেই চলে। এর বাইরে সিঙ্গেল যে রুমগুলো আছে সেগুলোও খুব একটা ভালো না। রুম একদিকে, ওয়াশরুম অনেক দূরে কোথাও একটা। আচ্ছা, ফাইনালি যে রুমটা পাইছি, রুম হচ্ছে ডাবল বেডের। প্রতিটা বেডে 3 জন করে থাকতে পারবেন। এছাড়া কোনোভাবে আর রুম ম্যানেজ করা সম্ভব হয় নাই। এরকম 2টা রুম পাশাপাশি। দুটা রুমের জন্য টোটাল 2000 টাকা পে করতে হবে। বগা লেক পৌঁছানোর পরপরই একটু মন খারাপ হয়েছিল, কারণ মনে হয়েছিল এতটুকু একটা লেক, এখানে আর আহামরি কি এমন দেখার আছে। রাত বাড়ার সাথে সাথে নতুন নতুন বিষয় আমাদের জন্য অপেক্ষা করছিল।
প্রথমত আউট অফ নেটওয়ার্ক, রাত্রে 10টা 10:30টার ভিতরে সব লাইট অফ হয়ে যায়। সম্পূর্ণ ন্যাচারাল লাইট ছাড়া অন্য কোনো লাইট নেই, কোনো শব্দ নাই, শুধু আশেপাশে ঝিঝি পোকা আর পাহাড়ের নিজস্ব কিছু সাউন্ড ছাড়া অন্য কোনো সাউন্ড নাই। বেশ কিছুটা হতাশা নিয়েই রাতে ঘুমাতে গেলাম। পরের দিন সকালবেলা আমি আমার ক্ষুদ্র লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট খুঁজে পাই। আমরা 2 কিলোমিটার একটা ট্রেকিংয়ে বের হই। বগালেক থেকে কেওক্রাডাং যাওয়ার পথে এই ট্রেকিংটা। আর এই ট্রেকিংয়ের মূল যে আকর্ষণ ছিল, সমুদ্রপৃষ্ঠ থেকে বগালেকের উচ্চতা 1246 ফিট, আর সেই বগালেকটাকে আরও কমপক্ষে 1000 ফিট এলিভেশন থেকে দেখা। চারিদিকে সুউচ্চ সব পাহাড়, পাহাড়ের ভাঁজে ভাঁজে সাদা মেঘের ভেলা, আর এই মেঘের ফাঁক গলিয়ে বগালেক দেখার যে অনুমতি ছিল, এটা ডেফিনেটলি আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। শুভ সকাল ফ্রম বগালেক। আমার পিছনে যে লেকটা দেখতে পাচ্ছেন, এটা বগালেক, বান্দরবনের রুমা উপজেলায় অবস্থিত এই লেকটা। পাহাড়ের উপরে সম্পূর্ণ প্রাকৃতিক একটা লেক। লেকের চারধার দিয়ে পাহাড়, এদিক দিয়ে পাহাড়, পাশ থেকেও পাহাড়। সবচেয়ে বড় পাহাড়গুলো হচ্ছে এই দিক দিয়ে। বগালেক থেকে কেওক্রাডাং যাওয়ার পথে এরকম বেশ কয়েকটা পাহাড় পড়ে। এই পাহাড়টার পরে আর যাওয়ার সুযোগ নেই, এরপরে নিষেধাজ্ঞা। আমরা এখন আছি বগালেক ক্রস করে সামনে যে বড় পাহাড়টা, সেই পাহাড়ের মাঝামাঝি পর্যায়ে। এখানে পায়ে হেঁটে আসা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই। কেওক্রাডাং এখনও পর্যন্ত পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় নাই। দ্যাটস ওয়াই ওই রাস্তায় যাতে কেউ যেতে না পারে সেই ভয়েই কাউকে এদিকে আসার অনুমতি দেয় না। পাহাড়ের পিকের একবারে শেষ প্রান্তের কাছাকাছি আমরা। সোফার ব্যাপক এক্সপিরিয়েন্স। এরকম খাড়া পাহাড়ে এর আগে কখনো উঠি নাই, যদিও হাইকিং বলতে বোঝায় পিওর পাহাড়ে ওঠা। আমরা একটু কম পিওর পাহাড়ে উঠতেছি পিচের রাস্তা ধরে, এবং বেশ অবাক লাগে যারা 2-3 দিন ধরে হাইকিংয়ে বের হয়, তারা কি পরিমাণ কষ্ট করে জাস্ট টু এক্সপ্লোর বান্দরবন, জাস্ট টু এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। লেকটার অবস্থান হচ্ছে ঠিক এই জায়গাটাতে, ছোট্ট একটু লেক, কিন্তু ব্যাপক বিস্ময়ের ব্যাপার। এখান থেকে জিনিসটা আরও ক্লিয়ার বোঝা যাচ্ছে যে চারিদিকে এত উঁচু উঁচু পাহাড়, সমতল থেকে এতটা উপরে সম্পূর্ণ প্রাকৃতিক একটা লেক। পাহাড়ের চূড়ায় সূর্য ধীরে ধীরে উঁকি দিচ্ছে, আর আমাদের পেছনটাতে প্রচুর পরিমাণে মেঘ। চোখের শান্তি। করে এলিভেশন বাড়তিছে, আমাদের পিছনে সুবিশাল পাহাড়গুলোকে পিছনে ফেলে সামনে বড় পাহাড়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। একে বগালেক দেখা যাচ্ছে, এটা লেক। লেকের পাশের পাহাড়গুলো, পাহাড়ের উপরে মেঘের সারি, তার ব্যাকগ্রাউন্ডে আরও বড় বড় কিছু পাহাড়। বগালেক থেকে অলমোস্ট 2 কিলোমিটার হাইকিং করার পর আমরা সেই ভিউ পয়েন্টটাতে পৌঁছেছি। ভিউ পয়েন্টটা থেকে একটা ওয়াইড অ্যাঙ্গেল প্যানোরামিক ভিউ পাওয়া যায় চতুর্দিকটা। যেহেতু রোদ বাড়ছে, রোদ বাড়ার সাথে সাথে এখানকার মেঘের পরিমাণও কমছে, আর এখান থেকেও লেকটা একেবারেই স্পষ্ট দেখা যায়। লেকের লোকেশন হচ্ছে এইটা। হাইকিংয়ের পর্ব শেষ, আমরা এখন ধীরে ধীরে নিচে নামতেছি। ওঠা যতটা কষ্ট, নামা কম্পারেটিভলি কম কষ্ট হইলেও রিস্ক বেশি, কারণ একবার যদি এই ঢালু রাস্তায় হাঁটার স্পিড বেড়ে যায়, সেটা কন্ট্রোল করা সো টাফ। সকালবেলার হাইকিংটা শেষ করে আমরা আবার ফিরে আসছি বগালেক পাড়ায়। এখন খাওয়া দাওয়া পর্ব শেষ করেই এখান থেকে বের হয়ে যাব থানচির উদ্দেশ্যে।